এই টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই, টাটা। মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হইছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে থেকে আর আমি স্কুলে যাব না, টিচাররা খালি মারে। তুমি একদম ভয় পাবা না, কারণ তুমি হলো বাঘের বাচ্চা। হ্যাঁ ঠিকই বলছো, টিচাররাও তাই বলে। আচ্ছা তাই নাকি? তা টিচাররা কি বলে? না জানি কোন জানোয়ারের বাচ্চা। ভাবি শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। একটা কাজ আছে, প্রতিদিন তো তোমার কাপড় আমি ধুয়ে দিই, আজকে আমার কাপড়টি দিয়ে দাও না। আমি কি তোমার চাকর যে তোমার কাপড় ধুয়ে দিব? আচ্ছা থাক, পাশের বাড়ির ভাবির কাছে লয়ে যাই। ভাবি কইছে ভাই আপনার কিছু লাগলে আমার কাছে আইয়েন। যাও নিয়ে যাও, যাই দেখো ভাবির কাপড়ই বাই ধুয়ে দিতেছে। টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কেন ব্রেকআপ করবে? আমি তো সবসময় তোমার কথাই শুনি। তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো, শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষবারের মতো আদা পাদা করি। জামাই নিজের বউরে বাবু, সোনা, জাদু, টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে। আরে কোথায় মারছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে ময়ূরী ভূত হয়ে গেছি, আসতেছি। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। এই দেখো, লাইট মাইট লাগায় দোকানদার কি জিনিস দেখায় কি জিনিস দিল, আমার পুরাই ঠগাই দিছে। আবার ব্যাগে লেগেও দিছে বিক্রয় মাল ফেরত যোগ্য না। আরে এই ঘটনাটা আমার লগে করছে। তোমার সাথে আবার কবে ঘটলো? কেন বিয়ার দিন এই আটা ময়দা মাইয়া তোমার দেহায়া দিল, ভাইতে না দিয়ে এই অবস্থা। কি পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুসকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে হইছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে।
হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে। ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টার সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পাছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বমি বমি ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে ওই চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। এত রাতে ভাবি ফোন দিছে? হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে। কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে, আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে, মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না। ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা। ভাবি, আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয়? প্রাইভেট কার চাইছি দিছে, স্কুটি চাইছি দিছে। তাই নাকি? তা আপনি এর ভিতরে কোনটা চালান? আমি দুইটার একটাও চালাই না, আমি শুধু মুখটাই চালাই। আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি? বাই বাই। হ্যালো খোদা, তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে। হ্যাঁ, গেলে কি হইবে?